একই বাড়ি থেকে তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছে। দক্ষিণ ত্রিপুরার এই ঘটনাকে কেন্দ্র করে এখন যেন চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। তবে প্রশ্ন হচ্ছে খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে কিন্তু এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মহকুমার পশ্চিম বহুরীপুর এলাকায় শঙ্কর চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে তার এবং তার স্ত্রীর ছবি চক্রবর্তীর রক্তাক্ত মৃতদেহ। একই ঘরে ঝুলন্ত অবস্থাতে উদ্ধার করা হয়েছে তাদের ছেলে কৃষ্ণ চক্রবর্তীর দেহ। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। স্থানীয় একাংশের মধ্যে জল্পনা থাকলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো সম্ভাবনাকে নিশ্চিত করেনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে কিছুই বলা সম্ভব নয়। তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাইখোড়া বিলুনিয়া থানার পুলিশ, পাশাপাশি দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ ফরেনসিক তদন্তকারী দল। অন্যদিকে নিহত শঙ্কর চক্রবর্তীর অপর ছেলে মিঠুন চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তার ভাই কৃষ্ণ একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। ঘটনার দিন তিনি স্বাভাবিক সময়ের আগেই বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে পুজো করার কথা বলেন। পরে মিঠুনকে একটি লকারের চাবি আনতে কাকার বাড়িতে পাঠানো হয়েছে। মিঠুনের দাবি যে ফিরে এসে বহুবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাড়ির পেছনের জানালা দিয়ে তিনি তাকিয়ে দেখতে পান যে ভাই ঝুলন্ত অবস্থায় রয়েছে। ঘরে ঢুকে দেখেন যে মা গলা কাটা এবং বাবা গুরুতরভাবে জখম অবস্থায় রক্তাক্ত হয়ে পড়েছেন। শুনুন কি বললেন নিহত শঙ্কর চক্রবর্তীর অপর ছেলে মিঠুন চক্রবর্তী। আমি মানে আইডিয়া করতেছি যে আমার ভাই একজনের সঙ্গে প্রেম করতো, তার সঙ্গে লাভ ম্যারেজ হয়েছে। এখন তার সঙ্গে অনেক কথা কিছু যে কোনো কিছু হয়েছে। তার টাইমটা নাকি কোর্ট ম্যারেজও করে নিছে, তাহলে তো আর কথা কাটাকাটির কিছু নেই। তারা কথা কাটাকাটি বলতে তারা অনেক সময় ঝগড়াও করে। আচ্ছা, ঝগড়াও করে। আপনারা সন্দেহ করতেছেন ওই জায়গাতে? তারা আমি সন্দেহ করতেছি তার বাড়ির। আমি মেয়েরা সন্দেহ করতেছি না। আচ্ছা, আমি মেয়েও রাজি আছে, আমার বাড়ির ফ্যামিলি সবাই রাজি আছে। সবাই নাকি রাজি আছে? আমার বাড়ির সবাই রাজি আছে যে আমার ভাইয়ে কোর্ট ম্যারেজ করছে। আমি সবাই রাজি। আমিও বিয়ে করছি না, আমি বিয়ে করলে 1 বছর পরে আমার ভাইয়ের মেয়েটারে বিয়ে করছে। এখন তার দিকে আপনি সন্দেহ করতেছেন? আমি তার দিকে সন্দেহ করছি। এছাড়া বাড়িতে কোনো ঝগড়াঝাটি? আমার বাড়িতে কোনো ঝগড়াঝাটি কোনো কিছু না। বাবা মার সাথে ভাই কোনো কিছু না। আপনার সাথে ভাই? আমার সঙ্গেও না, বাবা মার সঙ্গেও না, মানে আমার ফ্যামিলি। আপনারা শুনলেন এবং মিঠুন চক্রবর্তী তিনি অভিযোগ করেছেন যে তার ভাই সম্প্রতি কোর্ট ম্যারেজ করেছিলেন। তাদের পরিবারের সেই সম্পর্ক মেনে নিলেও মেয়ের পরিবারের আপত্তি ছিল বলে তিনি দাবি করেন। ঘটনার সঙ্গে সেই বিষয়ের কোনো যোগ থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করছেন। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে কোনো সরকারি বা পুলিশের নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি। তবে এই ঘটনায় পুলিশের সমস্ত দিক খতিয়ে দেখছে খুন নাকি আত্মহত্যা, নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র। সব সম্ভাবনায় তদন্তের আওতায় রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট, ফরেনসিক পরীক্ষা, তদন্তের অগ্রগতির পরে এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিম বহুরীপুরের এই ত্রিমুখী মর্মান্তিক ঘটনার পর গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া এবং প্রত্যেকে তাকিয়ে রয়েছে এই তদন্তের রিপোর্টে কি বেরিয়ে আসে। তবে অন্যদিকে এসডিপিও কি জানাচ্ছেন এই প্রসঙ্গে শুনুন। ওয়েস্ট মুহুরীপুর থেকে একটা খবর আছে আমাদের কাছে যে এখানে একটা ইনসিডেন্ট হয়েছে। তো তাই আমরা সবাই আসি এবং উইথ ফরেনসিক টিম প্লাস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসেন এখানে। স্পটে দেখি আমরা দুজন ছিলেন অন ফ্লোর, লাইং অবস্থায় ছিলেন, আর একজন হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি সব ফর্মালিটিস মেনে সাকসে করিয়ে আমরা এখন ওদেরকে পিএমের জন্য পাঠিয়ে দিয়েছি ডিস্ট্রিক্ট হসপিটাল। স্যার, ওদের পরিবার বা আত্মীয় পরিজন যারা রয়েছেন ওদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে। বলা হচ্ছে যে ছেলেটা মার্ডার করেছে ও মার্ডারটা করেনি, ওর হাত বাঁধা অবস্থায়। ওই বিষয়ে কি বলবেন আপনি? এটা তো আমরা যা দেখলাম যে নট ছিল, যে হালকা নট, লাইট নট এরকম টাইপের ছিল। প্রসেসটা আন্ডার ইনভেস্টিগেশন চলছে, দেখা যাক কি যা বেরিয়ে আসে পরিবর্তনের সময়। থ্যাংক ইউ। একদিকে নিহত শঙ্কর চক্রবর্তীর এক ছেলের বক্তব্য, অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের একমত। উভয়ের বিষয়কে কেন্দ্র করে এখন যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে পশ্চিম বহুরীপুরে। তবে সবটাই নির্ভর করছে পুলিশের তদন্তের পর। এই তদন্তের উত্তর কার্যত রিপোর্ট কবে বেরিয়ে আসে সেদিকেই প্রত্যেকে এখন তাকিয়ে রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।